রিসেপশন ব্রাইডের জন্য একটি পারফেক্ট আই মেকআপ আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেটা ব্রাইড পিঙ্ক পরুক, পার্পেল পরুক বা আকাশি পরুক, যে কোনো কালারের সাথেই এই আই মেকআপটা একদম পারফেক্ট যাবে। তাই তোমরা যারা মেকআপ আর্টিস্ট আমার ভিডিওটিকে ক্লিক করেছো, ভিডিওটি কেউ ছেড়ে যেও না, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তোমাদের জন্য অনেক টেকনিক থাকছে, অনেক টিপস এবং ট্রিক্স থাকছে, যেটা তোমাদের ব্রাইডাল জার্নিকে আরও বেশি সহজ করে তুলবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি নিবেদিতা আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে রিসেপশন ব্রাইডের একটা আই মেকআপ নিয়ে। এটা আমি রিয়েল ক্লায়েন্টের ওপরেই একটা আই মেকআপ করেছিলাম, তাই এখানকার টিপসগুলো তোমাদের অনেক হেল্পফুল হবে। ব্রাইডের আইব্রোটা আমি আগেই ড্র করে রেখেছিলাম, আইব্রো ড্রয়ের আলাদা করে কোনো ভিডিও দিলাম না। যারা আইব্রো ড্র করতে পারো না তারা আমার চ্যানেলটা একটু চেক করতে পারো, ভিডিও দেওয়া আছে, আশা করছি তোমাদের হেল্প হবে। এবার আইব্রোটাকে সুন্দরভাবে প্রমিনেন্ট করে নেব কনসিলার দিয়ে। কনসিলার দিয়ে সুন্দর করে প্রমিনেন্ট করে আই বেসের জন্য কনসিলারটা অ্যাপ্লাই করে নেব। তারপর কনসিলারটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে পুরো আইলিড বরাবর অ্যাপ্লাই করে নেব। এবার একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি কনসিলারটাকে সুন্দরভাবে সেট করে নেব, যাতে কনসিলারটা কোনো রকমভাবে ক্রিজ না হয়ে যায় বা আমি আইশ্যাডো অ্যাপ্লাই করার সময় কনসিলারটা কোনো রকমভাবে দলা পাকিয়ে না যায়। তোমরা চাইলে লুজ পাউডার দিয়েও সেট করতে পারো। এবার আমি একদম ডার্ক একটা পার্পল কালার নিয়ে নিচ্ছি। এটাকে অনেকে ভায়োলেট কালারও বলে থাকে, তোমরা যে কালারই বলো না কেন, আমি পার্পল কালার বলি। রেড পার্পেলের একটা কালার নিয়ে অ্যাপ্লাই করছি একদম চোখের আউটার ভি বরাবর। আর আমি কিন্তু এখানে অ্যাঙ্গেলটাও ভির মতো করে রাখছি। একটা ছোট্ট ব্রাশ ইউজ করেছি, ব্রাশটি আছে সুইস বিউটির, এবং সেটিকে দিয়ে আমি আউটার ভি বরাবর পার্পল কালারটাকে ভি মোশনে অ্যাপ্লাই করছি। আর মোশনটা কিন্তু খুবই স্লোতে কাজ করছি। এবার আমি একটা বড় ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি এবং যে পার্পল কালারটিকে আমি অ্যাপ্লাই করে রেখেছিলাম ওই পার্পল কালারটিকে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিং ছাড়া কিন্তু যে কোনো মেকআপই দেখতে একদম বাজে লাগে, মনে হয় যেন কালারগুলোই শুধু থুপে দিয়েছে। তাই তোমরা কিন্তু একটু টাইম নিয়ে ব্লেন্ডিং করবে, অনেক জোরে জোরে হাত ঘুরিয়ে ব্লেন্ডিং করবে না, সেক্ষেত্রে কিন্তু সমস্ত কালার তোমার ব্রাশে উঠে চলে আসবে এবং আইটা ভীষণ ফেড লাগবে। একটু টাইম নিয়ে তোমরা ব্লেন্ডিং করবে, তাহলে কালারের পিগমেন্টেশনগুলোও খুব সুন্দর থাকবে এবং কালারটা তুমি যেভাবে চাইছো গ্রেডিংটা ওইভাবেই আসবে। এখানে আমি পার্পল কালারটিকে ব্লেন্ড করার জন্য মিডিয়াম পার্পল কালার নিয়েছিলাম। তোমরা যে কালারটি পিক করবে সেই কালারের যে কোনো মিডিয়াম কালার নিয়ে ব্লেন্ড করবে। দেখো আমি ক্যামেরার দিকে আইটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর আমি কতবার কালার নিয়ে নিয়ে ব্লেন্ডিং করছি এটাও তোমরা লক্ষ্য করো। একসাথে অনেকটা বেশি কালার কিন্তু যদি তোমরা ব্রাশে তুলে নাও অনেকটা কালার, সেক্ষেত্রে কিন্তু কালারের পিগমেন্টেশনের জন্য অনেকে যারা বিগিনার্স থাকে ঠিকঠাক করে ব্লেন্ডিং করতে পারে না বা হ্যান্ডেল করতে পারে না, সেক্ষেত্রে জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে। তাই তোমাদেরকে সাজেস্ট করব সবসময় অল্প অল্প কালার নিয়ে এইভাবে ব্লেন্ডিং করবে। যাই হোক, কথা বলতে বলতে আমার একটা চোখে সুন্দরভাবে ব্লেন্ডিং হয়ে গেছে, আর অপোজিট আইতে আমার মনে হয়েছিল যে আরও একটু ব্লেন্ডিংয়ের প্রয়োজন আছে, তাই আমি আরও একটু ব্রাশটাকে নিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড হয়ে যাওয়ার পরে তোমরা লক্ষ্য করবে যে আউটার ভিতে যে কালারটা দিয়েছিলাম ওই কালারটা কিন্তু একটু হলেও কমে যাবে, কারণ ব্লেন্ডিং করে কালারটা প্রায় স্মাজিং হয়ে গেছে। কিন্তু আউটার ভিকে যদি ডার্ক না করি সেক্ষেত্রে আই মেকআপটাকেও দেখতে খুব একটা সুন্দর লাগে না। তাই আবারও ছোট ব্রাশটিতে পার্পল কালারের শ্যাডো নিয়ে আমি আউটার ভিতে ভালোভাবে ইন্টেন্সিফাই করে দিলাম। আমার মনে হচ্ছে পার্পল কালারটাকে যদি আমি আরও একটু ডার্ক করি সেক্ষেত্রে দেখতে আরও বেশি ভালো লাগবে। এখানে আমার কাছে আর বেশি ডার্ক পার্পল কালারটা আমার প্যালেটে ছিল না, তাই জাস্ট ব্ল্যাক কালারের দুটো ডট দিয়ে দিলাম একদম ছোট্ট ছোট্ট। আর তারপর বড় ফ্লাফি ব্রাশে পার্পল কালারটাকে নিয়ে খুব স্মুথ হাতে একটু টাইম নিয়ে ব্লেন্ডিং করে নিব। যদি তোমাদের কাছেও কোনো কালারের ডার্ক কালার না থাকে সেক্ষেত্রে তাতে তোমরা ব্ল্যাক কালারকে অ্যাড করে ডার্ক করে নিতে পারো। তবে হ্যাঁ, ব্ল্যাক কালারটাকে ব্লেন্ডিং করতে কিন্তু অনেক প্রবলেম হয়, তার আগে অবশ্যই ভিডিওটা দেখে বাড়িতে প্র্যাকটিস করে নিতে পারো। আউটার কর্নারটা আমি যেভাবে চাইছিলাম সেভাবে আমার স্মাজিং হয়ে গেছে। এবার মিডিলে কাজ করব। মিডিলে কাজ করার জন্য আমি একদম মিডিয়াম একটা পিঙ্ক কালার বা পার্পল কালার যাই বলো ওটাই নিয়েছি এবং মিডিল আইলিড বরাবর খুব সুন্দরভাবে স্মাজিং মোশনে অ্যাপ্লাই করে দিয়েছি। এই অবস্থাতে আইটা কিন্তু খুব সফট লাগছে, তোমরা চাইলে এরকমভাবেও রেখে দিতে পারো। তবে যেহেতু রিসেপশন ব্রাইড ও একটু গ্লিটার ইউজ করতে চেয়েছিল তাই আমি গ্লিটার ইউজ করেছি। আমার ব্রাইডদের
যেরকম ইচ্ছে আমি সেই ইচ্ছেটাকে প্রাধান্য দিতে খুবই বেশি পছন্দ করি। তার আগে আমি ইনার কর্নারটাকে একটু হাইলাইট করে নিব। হালকা একটা নিউড ইয়েলো কালার নিয়ে আমি ইনার কর্নারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যাপ্লাই করে আগের পিঙ্ক কালারটার সাথে সুন্দরভাবে ব্লেন্ড আউট করে নিব। তোমাদের ব্রাইড যদি একদম সিম্পল রাখতে চায় আইটাকে, কোনো রকম গ্লিটার না ইউজ করতে চায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে গ্লিটারটা স্কিপ করতে পারো। আমি ব্রাইডের শাড়ির কালার অনুযায়ী একটা গোল্ডেন কালারের গ্লিটার ইউজ করেছি। এবার গ্লিটারটিকে প্রথমে আঙুলে লাগিয়ে নিয়ে আমি ব্রাশের মাধ্যমে সুন্দরভাবে চারিদিকে স্প্রেড করে দিব, যাতে গ্লিটারটি কোথাও দলা পেকে না থাকে। এই জায়গাতে স্প্রেড করতে গেলে তোমাদের আরও একটু পরিমাণে গ্লিটার লাগতে পারে, তো সেইভাবে আমি ব্রাশে গ্লিটার তুলে লাগিয়ে নিব। এবার আন্ডার আইতে আমি খুব সুন্দরভাবে কাজল পরিয়ে নেব। ব্রাইড চেয়েছিল কাজলটা যেন একদম সরু সরু হয়, একদম মোটা কাজলও পরতে চায়নি রিসেপশনে, তাই আমি একদম সরু করে দুটো লাইন করে নিয়েছিলাম মাত্র ওয়াটার লাইনে। অনেক বেশি নিচের দিকে ড্রামাটিক কাজল পরাতে চাইনি। এবার এই কাজলটিকে আমি সুন্দরভাবে স্মাচ আউট করে দিব, যাতে কাজলটি লক হয়ে থাকে, নিজের জায়গা থেকে সরে না যায়। এর জন্য আমি ছোট্ট স্মাজার ব্রাশটিকে নিয়ে কাজলের উপর হালকা হাতে স্মাজিং করছি। এক্ষেত্রে অনেকেরই চোখে জল আসার চান্স থাকে, তাই চোখটিকে তোমরা ওপরের দিকে তুলে রাখবে এবং হাতটিকে অনেক স্মুথলি অ্যাপ্লাই করবে, যাতে ব্রাশে কোনো রকমভাবে চোখের ভিতরে খোঁচা না লেগে যায়। তাহলে কিন্তু তোমাদের কোনো রকমভাবে চোখ থেকে জল আসবে না। কাজল অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি ডার্ক পার্পল কালারটিকে একটি স্মাচার ব্রাশে নিয়ে নিয়েছি এবং সুন্দরভাবে আমি কাজলটার নিচে স্মাচ আউট করে দিচ্ছি। মোট কথা হলো, চোখের ওপরেও তোমরা যতগুলো কালার ইউজ করবে, চোখের নিচের দিকটাকেও ততগুলো কালার ইউজ করে সুন্দরভাবে ব্লেন্ড আউট করে নিতে হবে। না হলে কিন্তু আই মেকআপটাকে দেখতে একদমই ভালো লাগে না। লোয়ার ল্যাশ লাইন বা আপার ল্যাশ লাইন দুটোকেই তোমাদেরকে সুন্দরভাবে ম্যানেজ করে নিতে হবে। যাই হোক, আমার তো পার্পল কালারটাকে দিয়ে ব্লেন্ডিং করা হয়ে গেছে। এবার বড় ফ্লাফি ব্রাশটাকে দিয়ে আবারও লাইট একটা পিঙ্ক কালার নিয়ে পার্পল কালারটাকে সুন্দরভাবে স্মাচ আউট করে দিব, যাতে চোখের উপরে এবং নিচে খুব সুন্দর একটা স্মোকির মতো এফেক্ট আসে। এই আই মেকআপটাকে তোমরা পার্পল স্মোকি আই মেকআপও বলতে পারো, শুধুমাত্র এখানে গ্লিটার ইউজ হয়েছে, আদার্স কিছু না। তোমরা চাইলে গ্লিটারটা স্কিপ করতেও পারো। এবার ব্রাউ বোনটাকে সুন্দরভাবে হাইলাইট করে নিব একটা শ্যাম্পেন কালারের হাইলাইটার দিয়ে। ব্রাউ বোন হাইলাইট করার সাথে সাথে আমি ইনার কর্নার দুটোকেও খুব সুন্দর করে হাইলাইট করে নিব, যাতে আমার ইনার কর্নারটা অনেক বড় লাগে এবং ইনার কর্নারটাকে দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। চোখের সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমি এখানে ব্রাইডকে লাইনার পরিয়ে নিব। ছোট্ট ছোট্ট দুটো উইং লাইনার পরিয়ে নিচ্ছি এখানে। অনেক ড্রামাটিক লাইনটা আমার আবার পছন্দ হয় না, ঠিক তেমনিভাবে আমার ব্রাইডেরও পছন্দ হয় না। তো লাইনারটা আমি সুন্দরভাবে টেনে নিচ্ছি। এখানে একটা কথা বলি, তোমরা যারা কালারগুলো বুঝতে না পারবে বা কালার নিয়ে কোনো কোয়ারিজ থাকবে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে আবার একবার বলে দিব। একটা চোখে লাইনার টানা কমপ্লিট। এবার অপোজিট আইতে আমি লাইনার টেনে নিয়ে মাস্কারা লাগিয়ে আমার আই লুকটাকে কমপ্লিট করেছি। ব্রাইড চায়নি, তাই ওকে ফলস লেস আমি পরাইনি। যাই হোক, এটাই ছিল একটা ফুল টিউটোরিয়াল। জানি না তোমরা কতটা শিখতে পারলে বা আমি কতটা শেখাতে পারলাম। যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।